হয়ে মাস্টার হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই বলো? সাহাবী হতে চাই। হায় হায় হায়। তো মাস্টার জিজ্ঞাসা করে সাহাবী আবার কারা, সাহাবী আবার কোন ডিগ্রি? খ্রিস্টান তো জানে না। বলে আমার আব্বু জানে। বলে কাল সকালে তোমাদের বাড়ি যাব। খ্রিস্টান মাস্টার যখন হাজির হলো জিজ্ঞাসা করছে সাহাবী কোন ডিগ্রি? বলে কেন? বলে সব ছেলেগুলোকে জিজ্ঞাসা করেছিলাম বড় হয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, কিন্তু আপনার ছেলে 11 বছরের ছেলে বলছে সাহাবী হব। বাপ খুশিতে কাঁদে আর বলে আমার ছেলে সাহাবী হবে, আমার আর কিছু চাই না। আমার ছেলে মাস্টার হবে না, ডাক্তার হবে না, সাহাবী হবে। আরে সাহাবীদের দরজা তো বন্ধ হয়ে গেছে, সাহাবী কেউ হতে পারবে না। সাহাবী হলো তারা সবচেয়ে বেশি নবীকে মোহাব্বত করেছিল যারা। সাহাবী হলো তারা জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা। সাহাবী হলো তারা যাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহুম বলার আগে সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা। সাহাবী হলো তারা। বাপ বলে আর কিছু চাই না। বলে আপনার ছেলে সাহাবী হবে এমন ভাবনা আসলো কেমন করে? বলে সকাল সন্ধ্যা ছেলেকে তালিম দিই, ছেলের হাতে কোনোদিন মোবাইল দিই না। মোবাইলের যুগ চলছে, মোবাইলে হাওয়া চলছে, ছেলের হাতে মোবাইল দিই না। সকাল সন্ধ্যা সাহাবীদের জীবনী শোনাই। আমার ছেলের কলিজার ভিতরে নবীর প্রেম, সাহাবীদের প্রেম জেগে গেছে। আমি বাপ আর কিছু চাই না। বাবাজিরা, ভাইরা আমার, ও মা, ও আমার বোনেরা, শোনো শোনো। একটা বেঈমান ছিল উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির। ওই মন্দিরে বামুন হয়েছিলেন তিনি। তার নাম ছিল ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। তার বাবার নাম ছিল মহান্তন প্রীতম দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর। ওই মানুষটা একদিন পূজা করলে পরে লাখ লাখ টাকা রোজগার হয়, বস্তা বস্তা ফল হয়। ওই মানুষটা হিন্দু সমাজের মানুষদের সামনে কোরআন ছিল আর হিন্দুরা তারে বাহবা দিয়েছিল। ভাইরা আমার, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে। নবীজির শানে কেউ যদি কটূক্তি করে আমরা মুসলমান কি বসে থাকতে পারবো? নবীকে কেউ যদি গালমন্দ করে আমাদের কলিজায় কি আঘাত হবে না? যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ওই সময় একটা বেঈমান নবীজির চরিত্র নিয়ে বই লিখেছিল, ব্যঙ্গ করেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। নাম শুনেছেন আপনারা? রঙ্গিলা রসুল। ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল 1828 সালে। রাজপাল বলে যে বেঈমান, ওই বেঈমানটা বই লিখলো, আমার নবীকে লম্পট বলেছিল, নবীকে চরিত্রহীন বলেছিল। বইটা বাজারে প্রচার হয়ে গেল, মুসলমানদের কলিজায় আঘাত হলো। কিন্তু সবাই তো প্রতিবাদ করতে পারে না, ভয় পায়। প্রতিবাদ করতে যাব মার খেতে হবে, জমি জায়গা যদি চলে যায়। ভাইরা আমার, ওই সময় নওজোয়ান যুবক, তোমাদেরই মতো একটা যুবক ছেলে, 19 বছর বয়স ছিল। ছেলেটা কর্মে ছিল কাঠ মিস্ত্রি, গরিবের ছেলে ছিল। মা বলেছিল খোকা বাজারে যা, সবজি কিনে নিয়ে আসগা। মা কয়েকটা টাকা দিয়েছিল, থলে নিয়ে বাজারে চলে গেল। ওই ছেলেটা বাজারে গিয়ে দেখে বই বিক্রি হয়, রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল বাজার কেনা বাদ দিয়ে বইটা কিনে নিল। বইটা কিনে নিয়ে বাড়ি আসে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পরে চোখের পানিতে বুক ভেসে ভেসে যায়। মায়ের কদমে চুমা দিয়ে বলে মা, সবচেয়ে মোহাব্বত করবো কারে? মা বলেছিল খোকা নবীর হাদিস কি জানা নাই? নবী আমার বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা, তোমার মাতা, সন্তান সন্ততি সবার অধিক মোহাব্বত করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। ওই দিন মায়ের কদমে চুমা দিয়েছে। মায়ের কদমে চুমা দেওয়া জায়েজ। কোথায় চুমা দেবে? না পীর সাহেবের পায়ে। বলে পীর সাহেবের পা খুব নরম। আমার গ্রামের এক বন্ধু, এক ছেলে প্রতি বছর 3 বার করে পীর সাহেবকে নিয়ে আসে। শীতের সময় শাল দেয়
আর খঞ্চা ভরা খাবার খেতে খেতে যায়, পীর সাহেব খায়, আর নিজের আপন মা এইরকম পুটুলি বগলে করে নিয়ে পরের বাড়ি ভিক করে করে দিন চালায়। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, মাকে খেতে দিবি না? বলে, আমার পীর সাহেব আছে তো মায়ের কি দরকার? আমার কপালে ঝাঁটা পড়ে গেছে, এর কপালে আগুন লেগে গেছে। এই বলে, পীর সাহেবের হাতে চুমো, পীর সাহেবের পায়ে চুমো। আর মায়ে বলে, মায়ের পা খড়খড়ে, বাপের পা সব চামড়া উঠে গেছে, চুমো। পীর সাহেবের পা কত নরম, তুল তুলে পা। এ বাবাজিরা, ভাইরা আমার, মা বাবার বদদুয়াতে কত পীর সাহেব ধ্বংস হয়ে গেছে জানা নাই? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, নবী আমার বয়ান শোনাচ্ছিলেন সাহাবাদেরকে। এই আমার সাহাবায়ে কেরামরা, নবী আমার শোনাচ্ছিলেন, নবী আমার টপ টপ করে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। নবী বলছিলেন অনেক অতীতকালের ঘটনা। একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুরাইশ। আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তারে তাই দিত, এত বড় আল্লাহর ওলি ছিল। ওই জঙ্গলে খানকা ঘরে বসে বসে মোরাকাবা মুশাহাদা করত, আল্লাহ 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 তাসবিহ তাহলিল করে মগ্ন থাকতো। কিন্তু বুড়ি মা গ্রামের বাড়িতে অনেক দিন হয়ে গেছে, আপন ছেলে জুরাইশকে দেখতে পাই নাই, জান খারাপ। তাই বুড়ি মা লাঠি নিয়ে সকালবেলায় টুকটুক করে চলে গেল। ওই দরজা খানকার সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলছে, বাবা জুরাইশ, জুরাইশ। আল্লাহর ওলি জুরাইশ শুনতে পেয়েছিল, আল্লাহর জিকির করেছিল। মা ডাক দিচ্ছে, শুনতে পেয়েছে, কিন্তু দরজা খুলে নাই। মা বলেছিল, বাবা জুরাইশ, আয় না বাবা, কতদিন তোরে দেখি নাই, তোর চাঁদ মুখখানা একবার দেখবো, আয় না বাবা, তোর কপালে একবার চুমা দেবো, আমাকে একবার তুই মা বলে ডাকবি, আয় না মনা, একবার শোনা আমার, আয়। মা 3 বার ডেকেছিল, আল্লাহর ওলি দরজা খুলে ছুটে এসে একবার মা বলে সাড়া দেয় নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল। মা টুকটুক করে চেহারা ঘুরিয়ে নিয়ে গ্রামের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায়, দ্বিতীয় দিন সকালে মা লাঠি নিয়ে টুকটুক করে আবার গিয়েছে খানকায়, দরজার সামনে আওয়াজ দিয়ে বলেছিল, বাবা জুরাইশ, বাবা আই না বাবা, একবার দরজা খুলে আই না মনা, কতদিন তোরে দেখি নাই, একবার আমি তোরে দেখবো, তোর জন্য জান মন বড় খিদিবিদি করে, একবার তুই আমাকে মা বলে ডাক না, শোনা, আই না বাবা। বুড়ি মা ছেলেকে ডাক দিয়েছিল। দ্বিতীয় দিন একবার ডাক দেয়, দ্বিতীয়বার ডাক দেয়, 3 বার ডাক দিয়েছিল। আল্লাহর ওলি জুরাইশ মায়ের ডাকে সাড়া দেয় নাই, দরজাটা খুলে একবার মা বলে নাই। মা মা কানতে কানতে বাড়ি চলে গেল, চোখের পানি ফেলেছিল। তৃতীয় দিন সকালবেলায় মা ভাবছে আর যাবো না, না ছেলে তো না না যাই। তাই তো মা তৃতীয় দিন সকালবেলায় আবার জনম দুঃখিনী মা ছুটে এসে দরজার কাছে আওয়াজ দিয়ে বলেছিল, বাবা জুরাইশ, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল না বাবা, একবার দরজা খোল না মনা, কতদিন হলো তোরে দেখি নাই, একবার আই না বাবা। সেদিন মা 3 বার ডাক দিয়েছিল। আল্লাহর ওলি 3 দিন ধরে শুনতে পাচ্ছে, আমার বুড়ি মা আমাকে ডাক দেয়, আল্লাহর ওলি সাড়া দেয় নাই। কেন? জিকির করছিল, আল্লাহকে ডাকছিল, নফল ইবাদত করছিল। ইবাদত কম হয়ে যাবে, মায়ের সাথে গল্প করা যাবে না, মায়ের সাথে কথা বললে ইবাদত কম হয়ে যাবে। মা তৃতীয় দিন যখন 3 বার ডাক দিয়েছিল, চোখের পানি পেলে মালিকের দরবারে হাতটা তুলে বলেছিল, মালিক, ও মালিক, আমার ছেলে তোমার ওলি হয়েছে না, আমার ওই ওলির বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিলাম, আল্লাহ আমার ছেলে ততদিন পর্যন্ত মৃত্যু দিও না, ব্যভিচারের অপবাদ যতদিন না লাগবে। জবরদস্ত আল্লাহর ওলি নবী বয়ান শোনাচ্ছিলেন, সাহাবায়ে কিরামরা ছলছল নয়নে বয়ান শুনছিলেন, চোখে পানি ছলছল করছিল। নবী আমার বলছিলেন, মা চোখের পানি ফেলে খোদার দরবারে নালিশ করে দিয়েছে, আল্লাহর ওলি যা চাইতো আল্লাহ তারে তাই দিত, কিন্তু আল্লাহ পাক মায়ের বদদুয়া কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি জুরাইশ ওই মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই। তুমি আমি তো চুনুপুটি, ডাক্তার হয়েছ, মাস্টার হয়েছ, মায়ের দুয়াতে হয়েছ, হক্কানি হাফেজ হয়তো মায়ের দুয়াতে হয়, আল্লাহর ওলি হয়তো মায়ের দুয়াতেই হয়। হ্যাঁ, মা বাপকে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো বন্ধু পার পেতে পারে না, আখিরাতে তো পার পাবি না।
বন্ধুরা আমার, সোনার টুকরো ভাইরা, মায়ের পায়ে চুমা দাও, মায়ের পায়ে চুমা দাও, মায়া বাবার পায়ে একটু তেল মালিশ করে দাও। সোনার টুকরো বন্ধুরা আমার, এ ভাইরা, ওই দেখে বলছিলাম রাজপাল বলে যে বেঈমান বই লিখেছিল, সঙ্গে সঙ্গে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা সবচেয়ে মোহাব্বত করবো কারে? মা বলেছিল, তোর নবীকে বড় মোহাব্বত করে নে, নবী তোর ইমান, নবী তোর প্রাণ। সেই দিন ইলমুদ্দিন নামক 19 বছরের মুসলমান নওজোয়ান আল্লাহর ওলি বান্দা ছিল। কখনো তোমাদের মতো গান বাজনায় মগ্ন থাকতো না, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, হাফেজে কোরআন ছিল, বুকে কোরআন ছিল। ওই নওজোয়ান যুবক তাহাজ্জুদের নামাজ পড়েছিল। নওজোয়ান যুবক ইলমুদ্দিন বড় একটা ভুজালি নিয়ে দৌড়ে চলে গেল, রাজপালের দরজার সামনে হাজির হয়ে গেল। রাজপাল যেমন ডাক দিয়েছিল, দরজা খুলে রাজপাল সামনে হাজির হলো। ইলমুদ্দিন শত মানুষের সামনে রাজপালকে হত্যা করে দিল। যেমন হত্যা হয়ে গেল, ইলমুদ্দিন দাঁড়িয়ে গেল, ইলমুদ্দিন পালায় না, ইলমুদ্দিন নড়ে যায় না। পুলিশ প্রশাসন হাজির হয়ে গেল, ইলমুদ্দিনকে গ্রেফতার করে নিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনকে জেলে বন্দি করে গেল। কয়েকদিন কেটে গেল, ইলমুদ্দিনকে আদালতে উঠানো হলো। জজ প্রশ্ন করেছিল, এই ইলমুদ্দিন কেন হত্যা করলে বলো, কি কারণে হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল যে আমার নবীর শানে কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে কলম চালায়, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, স্বেচ্ছায় স্বজ্ঞানে রাজপালকে হত্যা করেছে। জজ বিরুদ্ধে কলম চালিয়ে দিল, মানে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিন তোমার ফাঁসি হয়ে যাবে। লাখ লাখ মুসলমানদের কলিজায় আগুন লেগে গেল, হায় নওজোয়ান যুবকটার ফাঁসি হয়ে যাবে। ইলমুদ্দিন তোমার শেষ তামান্না কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না একবার কোরআনটা নিয়ে আসো, যে কোরআনে 30টা পারা আছে, 540টা রুকু আছে, যে কোরআনে 114টা সূরা আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআনটা নিয়ে আসো, যে কোরআনে আমার দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের গুণগান 1200 বার করা হয়েছে। কোরআনটা নিয়ে এলো, কোরআনটা চুমা দিয়ে মায়ের কোলে ফিরিয়ে দিল। মা বলল, জগৎবাসী দেখ দেখ, আমি 10 মাস পেটে ধরে ধন্য হলাম, আমার ছেলেকে খোদার রাগে দান করে দিলাম। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা দিয়া হলো, গলায় দড়িতে ফাঁস দিয়া হলো, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, দেহটা ঝুলে গেল। আল্লাহর ওলি বান্দা, নওজোয়ান ছিল, তবে আল্লাহর ওলি ছিল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, লাখ লাখ মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল। ইলমুদ্দিনের দেহ গোসল দিয়া হলো, খুশবু লাগানো হলো, কপল লাগানো হলো, চোখে সুরমা দেয়া হলো, কাফন পরিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনে জানাজা হবে। হায়াতে আল্লামা ইকবাল ওই সময় ছিল। আল্লাহর বান্দার জানাজা হয়ে গেল, লাখ লাখ মানুষের ভিড় জমেছিল। আল্লাহর বান্দার কবর হয়ে গেল, সবাই কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করেছিল। সব মানুষ একে একে চলে গেল। একদিন পার হয়ে গেল, 1টা মাস পার হয়ে গেল, 2টা মাস পার হয়ে গেল, 3টা মাস পার হয়ে গেল। সরকার অনুমোদন দিয়েছিল, ইতিহাস সাক্ষ্য দেয়, পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল, কবরটা খনন করা হবে, লাশটা পোস্টমর্টম করা হবে। কবরটা খনন করা হয়েছিল। যে শয়তানরা বলে আল্লাহর ওলিরা মরে গেছে, নবীরা মরে গেছে, ইতিহাস সাক্ষ্য দেয়। দেখো দেখো, এখনো গুগলে সার্চ করলে পাবে। এ বন্ধুরা, 3 মাস পরে আল্লাহর বান্দাটার কবর খনন করা হলো, লাশটা কবর থেকে উঠানো হয়। লাখ
লাখ লাখ মানুষেরা দেখেছিল 3 মাস আগে যেমন তার চেহারা ছিল আজও চেহারা তেমন নয়, যেমন তার কাপনে কাপড় ছিল আজও কাপনে কাপড়টা তেমন নয়, কাপনে ময়লা হয় নাই, তার চেহারা লোমগুলো খসে যায় নাই, চামড়াগুলো ফেটে যায় নাই, দেহটা ফুলে যায় নাই। এক কথায় আল্লাহর যারা ওলি হয় তাদের পোকা মাকড় কেন মাটি তাদের দেহ ছুঁইবে না। তুমি আমি মারা যাব, মরে যাব, পচে যাব। কোন কবি বলেন সাধারণ মানুষ মারা যাবে 6 দিনে নখ খসবে, 6 দিনে নখটা খসবে, 9 দিনে চুল পড়বে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এটা সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে হায়দারি, নারে হায়দারি। ওলি আউলিয়া